হ্যালো ফ্রেন্ডস, জীবনের এবিসিডির একটা নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ওই ভালোই আছি, চলে যাচ্ছে। তো সকালবেলায় আমি রান্না নিয়ে বসে পড়েছি রোজকারের মতোই। মানে একটা গৃহিণীর রান্না ছাড়া তো আর কোনো কাজ হয় না, মানে রান্না তো করতেই হয়, তার পাশাপাশি আরও অনেক কাজ থেকে থাকে, তো সেগুলো তো সবাই করে থাকে। তো সারাদিনের কাজকর্মই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার ভিডিও একটুখানি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে আমার মনোবলকে আরও বাড়িয়ে দেবে। তো চলো, এই যে দেখো সকালবেলা আমি কি রান্না করব সেগুলো প্রথমে ডিসাইড করে নিলাম। কারণ রান্না কি করব এটা যদি জানা থাকে তো রান্নাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। আর এই শীতের সময় এখন বাঁধাকপি, ফুলকপি আর পালং শাক এগুলোই রয়েছে। এগুলো খেতে খেতে যেন এখন বেশ বিরক্তও লেগে যাচ্ছে, ভালো লাগছে না। কিন্তু কি আর করার, এসব ছাড়া তো আর কিছু সবজি এখন কিছু দেখাও যাচ্ছে না। তবে এখন সজনে ডাঁটাটা বেরিয়েছে, বেশ খেতে ভালোই লাগছে। তবে যা দাম এখন, ওই একদিনেই করা হয়েছিল, তারপর থেকে আর আনা হয়নি। তবে আর এখন নতুন সবজি ইঁচড়টাও বেরিয়েছে, তো সেটা এখনও কিনে খাওয়া হয়নি। এই ইঁচড়, সজনে ডাঁটা এগুলোকেও যে কিনে খেতে হবে এগুলো কোনো দিন ভাবিইনি। কারণ আমরা তো গ্রামের মেয়ে, আর গ্রামে এই ইঁচড় সজনে ডাঁটা পুরো হেলা ফেলা হয়, মানে গাছেই শুকায়, বেশি মানুষ খেতেই চায় না, এমন অবস্থা। আর শহরে এই যে কিনে কিনে খেতে হচ্ছে, আর দামও সেরকম। এখানে আমি পালং শাকের তরকারিটা কষতে বসিয়ে দিয়ে জ্বালানায় দাঁড়িয়েছিলাম। তারপর ওই আর কি, তিনতলায় থাকলে যা হয়, তিনতলায় থাকি বলে নিচে কোথায় কার কি হচ্ছে না হচ্ছে সব কিন্তু নজর রাখা যায়। মানে এক প্রকার মনোরঞ্জন বলতে পারো, এন্টারটেন হয়ে যায়। কে কী করছে না করছে সমস্তটাই দেখায় পরিষ্কার। তো সেই সবেই আমি রান্না করতে করতে একটু করে দেখে নিই। তারপর আর এই তো বেগুন, আলু, শিম, টমেটো এইসব দিয়ে একটু ভালো করে কষে নিয়ে তারপর পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা শীষ পালং ছিল, মানে গাছটা একটু শক্ত শক্ত মতো হয়ে গেছিলো। এটাও কিন্তু খেতে বেশ লাগে, মানে এই যে ডাঁটাটা হয় না, সেই ডাঁটাটা খুব শক্তও হবে না আবার নরমও হবে না। এটা কিন্তু খেতে বেশ মজা হয়, চিবিয়ে চিবিয়ে খেতে খুব ভালো লাগে। এখন বাজে সকাল 9টা, আর আমি আমার মেয়েকে দেখছিলাম যে এখনও কেন আসলো না। তো আসেনি দেখে আমি একটু কাপড় কাচতে চলে গেছিলাম সবজিটা বসিয়ে দিয়ে। এসে দেখি সবজিটা একদম লেগে গেছে নিচে, খুব একটা পুড়েনি, তো যাই হোক একটু পুড়া পুড়া গন্ধও আসছিল। আর এই যে কালারটা দেখো কেমন একটু কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, তো এই গন্ধটা যাওয়ার জন্য আমি একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম, এতে গন্ধটা কিন্তু চলে গেল। আর গন্ধ থাকলেই কি, এখন তো ভালো ভালো রেস্টুরেন্টেও একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য তো সবাই এরকম একটা করছেই। তো আমার তো এটা ফ্রি একদম স্মোকি ফ্লেভার হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো কিছুটা ধনেপাতা আমি বেশি বেশি করে দিয়ে দিয়েছি। এই যে সকাল থেকে উঠে একটা রান্নার জন্য ব্যস্ততা, এত কষ্ট করে যে রান্না করেছি সেটা যদি মাঝখান থেকে এভাবে পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, তো আমার সমস্ত পরিশ্রমটা তো বেকার যাবে, তাই না? আর এই যে পুড়ে গেছে এটা তো সবাইকে আর বুঝতে দেওয়া চলবে না, বিশেষ করে হাজব্যান্ডকে। তো সেই জন্যই বিশেষ করে আমার এই ধনেপাতাটা বিশেষ করে দিয়ে দিলাম। তারপরে এই যে একটু বড়ি ভেজে এটার মধ্যে মিক্স করে দেব, তাহলে গন্ধ একেবারেই থাকবে না, কেউ বুঝতেই পারবে না যেটা পুড়ে গেছিলো। যাই হোক, রান্নাটা শেষ হলো। এরপর মেয়েকে দেখি, মেয়েও চলে এসেছে। ওখানে জামা কাপড় খোলা হয়েছে, সেগুলোকেও গুছিয়ে রাখতে হবে। তো আজকে বাড়ির কাজ দিয়েছে ফার্স্ট, তো সেগুলোকেও করাতে হবে। তো স্কুলে আজকে টিফিন দিয়েছিলাম মুড়ি আর চানাচুর। ওদের প্রতিদিনই একটা রুটিন থাকে যে সোমবার মুড়ি, মঙ্গলবার রুটি, এরকম থাকে, যাতে সব বাচ্চা একই খাবার খায়। তো যাই হোক ফ্রেন্ডস, ভিডিওটা আমি আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।